রবীন্দ্রনাথ পৃথিবীর কবি, নেই তাকে সংশয়। নজরুল নিয়ে তবু কেন আজও এত বিভ্রম হয়? কেউ বলে শিবের নতুন রঙিন জামা, বলল হেসে ধূর্ত শেয়াল। বলো এবার শুনি, কখন হবে রাজ্যহারা? মরবে কখন তুমি? আমাদের ছিল একখানা নদী, তার পাশে স্কুল। বৈশাখে ছিল রবীন্দ্রনাথ, জ্যৈষ্ঠীতে নজরুল। নমস্কার, এই কালে আপনাদের স্বাগত। আজকে আমরা উপস্থিত হয়েছি নৈহাটি পূর্ব চক্রের দোগাছিয়া বিদ্যার্থী ভবনে। আজকে এই দোগাছিয়া বিদ্যার্থী ভবনে এক অভিনব কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালার বিষয়বস্তু কি? ছোট ছোট শিশুদের, ক্লাস 1 থেকে 5 পর্যন্ত ছোট ছোট শিশুদের কর্মশালা, ছড়া ও কবিতার কর্মশালা। কিভাবে আমরা শুনে নেব। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন প্রাক্তন প্রধান শিক্ষক, উচ্চ মাধ্যমিক স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক, কিন্তু এটাই তার একমাত্র পরিচয় নয়। তিনি মূলত কবি এবং আবৃত্তিকার, এবং তিনি এখন রাজ্যের বিভিন্ন স্কুলে আবৃত্তির কর্মশালা করান। আমরা আমাদের মধ্যে পেয়েছি পুলক রায় মহাশয়কে। শিক্ষক পুলক রায়, এই কালে আপনাকে স্বাগত। নমস্কার, ধন্যবাদ। এই কালকে ধন্যবাদ। আজকে এই দোগাছিয়া বিদ্যার্থী ভবনে এই কর্মশালায় উপস্থিত থেকে সত্যিই খুব ভালো লাগলো। ছোট ছোট ছেলেমেয়েরা, তাদেরকে আমি আবৃত্তির প্রাথমিক পাঠটুকু দিলাম, যে কিভাবে অর্ধজ্যোতি, পূর্ণজ্যোতি এসবগুলোকে নিয়ে একটা কবিতা আবৃত্তি করতে হয়। তো প্রথম দিনেই তারা এত সুন্দরভাবে ব্যাপারটা ধরতে পারলো, এটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে। আমি আবার আসবো এখানে, এবং এদেরকে আমি আবার শেখানোর জন্য আমার নিশ্চয়ই চেষ্টা থাকবে। মামুদপুর গ্রাম পঞ্চায়েত, এটা একটি গ্রাম অঞ্চল। দোগাছিয়া বিদ্যার্থী ভবন প্রাথমিক স্কুল, এই স্কুলটা 74 বছরের পুরনো স্কুল। আপনার এই স্কুলে এসে এখানকার পরিবেশ এবং এখানকার ছাত্রছাত্রীদের প্রথম ক্লাস নিয়ে কেমন লাগলো? হ্যাঁ, এই অঞ্চলে আমি ভবাগাছি, রাজেন্দ্রনগর এই সমস্ত বিদ্যালয়ে এরকম আবৃত্তির প্রশিক্ষণ দিয়েছি। আজকে এসে আরো ভীষণ ভালো লাগলো। বিশেষ করে এখানে শিক্ষক শিক্ষিকারা সবাই উপস্থিত ছিলেন, এমনকি পাশেই যে হাই স্কুল আছে সেখান থেকেও দুজন দিদিমণি এসেছিলেন। তারা সারাক্ষণ থাকলেন এবং তারা ভীষণ খুশি হয়েছেন, বলেছেন যে তাদের বিদ্যালয়েও একদিন করতে হবে। আমি নিশ্চয়ই সেখানেও শেখাবো, এবং আশা করছি সেই দিন এখান থেকে কিছু কিছু শিক্ষক ওখানে যাবেন, যেদিন ওখানে যাব। আপনি আবৃত্তির ক্লাস নিলেন, মূলত আবৃত্তির ক্লাস ছোট ছোট শিশুদের, ক্লাস 1 থেকে ক্লাস 5 এই সমস্ত ক্লাসের ছোট ছোট শিশুদের আবৃত্তির ক্লাস। এই আবৃত্তি, প্রথমত আবৃত্তি করতে গেলে বা ছড়া বলতে গেলে প্রথমত আবৃত্তি, এই উচ্চারণটাই আমরা অনেকে ভুল করি। তো আবৃত্তির ক্লাস করানোর জন্য প্রাথমিকভাবে আপনি কি কি বিষয়কে বেছে নিলেন আজকে? আজকে বেছে নিলাম, আমি অপূর্ব দত্তের 2 বাংলা কবিতাটি ওদেরকে আজকে শেখালাম। ওদেরকে বেছে নিলাম যে কিভাবে, যেমন আমাদের ছিল কাল বৈশাখী, লিচু আর কালো জাম, আমাদের ছিল ধুলো কাদা মাখা একখানা ছোট গ্রাম। এই যে আমাদের ছিল ধুলো কাদা মাখা, এই দুটি পর্বের পরে একটা অর্ধজ্যোতি হচ্ছে, একখানা ছোট গ্রাম, তারপরে পূর্ণজ্যোতি হচ্ছে। এই জ্যোতিটা ওদেরকে আমি তালি বাজিয়ে কবিতা বলার মাধ্যমে শিখিয়েছি। আমি বলেছি যে আমাদের ছিল ধুলো কাদা মাখা, এই দুটো পর্ব দেখতে পাচ্ছ, দুটো তালি পড়ছে, তো সেইটা বলার পরে কিন্তু একটা ছোট্ট জ্যোতি হচ্ছে, সেইটাকে অর্ধজ্যোতি বলে। একটানা বলা যায় না। এই অর্ধজ্যোতির জ্ঞানটাই প্রথম আমি
ছাত্রছাত্রীদের দিই, তবেই আবৃত্তিটা সুন্দর হয়। সেইটা ওরা কিন্তু খুব সুন্দর ধরতে পারলো। তারপরে একটি একটি করে স্তবক আমরা এগিয়ে গিয়েছি, পুরো কবিতাটি তারা সুন্দরভাবে শিখেছে এবং কিছু কিছু তো আপনারাও এবং অনেকেই সেটা রেকর্ড করেছেন। ভবিষ্যতে সেগুলো আমরা দেখতে পাবো হয়তো ফেসবুকে। তো সেইগুলো তারা এত সুন্দর করেছে, আমি খুব ভীষণভাবে তৃপ্ত। আর আমার একটা বই, এই ছোটদের আবৃত্তির জন্য একটা বই আমি সম্প্রতি লিখেছি, এবছর বইমেলায় সেটা প্রকাশ পেল বইওয়ালা বুক ক্যাফে থেকে, মানে আন্তর্জাতিক, কলকাতা আন্তর্জাতিক বইমেলায় ৯ নম্বর গেটে লিটল ম্যাগাজিন তাঁবুর পাশেই ৬০১ নম্বর স্টল, সেখানে এই যে বইটি আমি দেখাই আছে এখানে। এই বইটি আবৃত্তি মানেই মজা, ছোটদের আবৃত্তির ক্লাস। হ্যাঁ, এই যে আবৃত্তিটা যে একটা মজা, একটা খুব কষ্ট করে শেখা বা তাদের মনে একটা ভীষণ চাপ হচ্ছে সেটা যে নয়, তার জন্যই বইটার নাম রেখেছি আমি আবৃত্তি মানেই মজা। ছোটদের আবৃত্তির ক্লাস, এটা লেখা থাকলে সকলে বুঝতে পারবে যে একেবারে সহজ পাঠের প্রথম থেকে আলো হয় গেল ভয় থেকে কালো রাতি গেল ঘুচে, এইভাবে একটা একটা করে কবিতা তাদেরকে শেখানো হয়েছে। মোট 22টি কবিতা আছে এবং প্রতিটি আমি এইভাবে আলাদা করে উচ্চারণের একটা অধ্যায় করা, তারপরে স্বরক্ষেপণের একটা অধ্যায় করা, এভাবে করিনি। একটি করে কবিতা নিয়েছি এবং তাদেরকে তালি দিয়ে কিভাবে উচ্চারণ করতে হবে, অর্ধজ্যোতি, পূর্ণজ্যোতি, সহযোগে, সেটা করেছি বইটার মধ্যে। এবং এইভাবেই তারা ধীরে 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 এইটার, এবং আমার মনে হয় যারা আবৃত্তি শেখাবেন বিদ্যালয়গুলিতে, আমি তো একদিন এসে বা দুদিনই আসলাম, ওয়ার্কশপ করলাম, কর্মশালা করলাম, কিন্তু এই বইটা প্রত্যেক স্কুলে যদি রাখা হয় লাইব্রেরিতে, তাহলে এই বিদ্যালয়ে যারা শিক্ষক শিক্ষিকা বিভিন্ন বিদ্যালয়ে, তাদের মধ্যে যারা উৎসাহী তারা শেখাতে পারবেন। মানে আমার মনে হয় সেই দিক থেকে বইটা খুব উপযোগী হবে, আমার সেটাই মনে হয়। নৈহাটি দোগাছিয়া বিদ্যার্থী ভবন প্রি প্রাইমারি স্কুল থেকে শোভনলাল রাহার প্রতিবেদন এই কাল।